সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী শ্রী গুরু সংঘ মাতৃ ও ভাতৃসংঘ হাওড়া শাখা সংঘ থেকে 50তম বাৎসরিক মিলনোৎসব 4 দিনব্যাপী হয়ে গেল ধারসা গভর্নমেন্ট কলোনির মাঠে। 1298 বঙ্গাব্দে 30শে কার্তিক রবিবার শুভ রাস পূর্ণিমার পুণ্যতিথিতে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন অলৌকিকভাবে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাধক নিগমানন্দ পরমহংসদেব ছিলেন ওনার গুরু, নিজের সাধনায় মহাসাধক নিরাকার পরমব্রহ্ম নরাকারে আবির্ভূত হন। জীবের অজ্ঞানতা হরণ করেন এবং আত্মজ্ঞান প্রদান করেন। অন্যান্য সেবার সঙ্গে বৃক্ষ সেবা তার সাধনার অঙ্গ হয়ে ওঠে। সবচেয়ে আগে এটা বলি যে আমাদের হাওড়া শাখা সংঘের এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ, 50 বছর। শ্রী শ্রী ঠাকুর শ্রী দুর্গাপ্রসন্নদেব উনি এই শাখা প্রতিষ্ঠা করেছিলেন এবং আজ আমরা 50 বছর উৎসব এই জগাছা গভর্নমেন্ট কলোনিতে করছি। তার কারণ প্রথম বছর আজ থেকে 50 বছর আগে এই গভর্নমেন্ট কলোনিতেই হয়েছিল এবং 25 বছরের উৎসবও এই গভর্নমেন্ট কলোনি প্রেস কোয়ার্টার মাঠে হয়েছিল। এবং আমাদের কর্মী প্রধান শ্রী কালিদাস দাদার একান্ত ইচ্ছা ছিল যে এইবারেও 50 বছরের উৎসব এইখানে হোক এবং উনি তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এখানে করেছেন। এই যে বিশাল অনুষ্ঠান দেখছেন এর পিছনে এনার সবচেয়ে বড় অবদান। ইনি আমাদের কর্মী প্রধান। ঠাকুর চিরদিনই সেবার কাজের দিকে প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। উনি চিরদিন নরনারায়ণ সেবার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমরা গত 3 দিন ধরে নরনারায়ণ সেবা করেছি। আজকে সমস্ত এলাকাবাসীকে আমরা নেমন্তন্ন করেছি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গরিব দুঃখীদের যাদের শীতের জন্য বস্ত্র নেই তাদের কম্বল বিতরণ করেছি। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রয়াসকে আপনারা তুলে ধরেছেন। এই 50 বছর উৎসব উপলক্ষে একটি সুবর্ণ জয়ন্তী স্মারক পুস্তিকা গুণী ব্যক্তিত্বে লেখা আছে, অনেক মঠ সন্ন্যাসীর আবার থেকে লেখা আছে এবং আরো অনেক ঠাকুরের জীবনী আছে এবং এটা আমরা কাউন্টারে মাত্র 100 টাকার প্রণামী দিয়ে দিচ্ছিও, সবাই যাতে পেতে পারে তাই জন্য ব্যবস্থা রেখেছি। ঠিক হয়ে যায়। দেখুন, আমাদের গুরুদেবের ইচ্ছা মতে সত্য সেবা নীতি ধর্ম, এইটাই আমাদের মানে চিরন্তন ঠাকুরের ইচ্ছা। সত্য সেবা নীতি ধর্ম এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটাকে বজায় রেখে আমরা চলতে চাইছি। এর জন্য বিভিন্ন রকম কাজকর্ম আছে, বিভিন্ন রকম কাজকর্ম আমরা করছি। তার ভিতরে মেরুদণ্ড হচ্ছে নরনারায়ণ। তাহলে গত 3 বছর আগে যখন আমাদের সমগ্র বিশ্ব করোনায় আক্রান্ত হয় তখন ভারত সেবাশ্রম এবং ওই জাতীয় আন্তর্জাতিক সংস্থা যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। শ্রীগুরু সংঘ এখনো বাংলাদেশের বর্ডার এরিয়াতে যত জায়গা আছে সেখানকার গরিব দুঃখীদের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের কেন্দ্রীয় আশ্রম নাটতলা তারা এই জাতীয় বস্ত্র এবং কম্বল বিতরণ, গঙ্গাসাগর এবং অন্যান্য সমস্ত জায়গায় স্বাস্থ্য ক্যাম্প, বিনা ব্যয় চক্ষু পরীক্ষা, এগুলো সমস্ত কিছু আমরা সারা বছর ধরে করি। বাংলাদেশ অশান্ত নয়, বাংলাদেশকে অশান্ত করা হচ্ছে। যদি সত্যিকারের হিন্দু মুসলমান দেখেন তারা কেউ অশান্তি চায় না। আমাদের ঠাকুরের বহু মুসলমান ভক্ত শিষ্য আছে, হিন্দু বা মুসলমান কেউ অশান্তি চায় না, আমরা শান্তিতে থাকতে চাই। মুসলিমেও কিছু লোক তারা রাজনৈতিক ফায়দা নেবার জন্য আমাদেরকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ঠাকুর আমাদের লড়তে শেখায় না।